সর্বমতে জানি তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই কালি রে যেদিকেতে আমি রে যাই চেনে না কেউ আমায় সঙ্গের সাথে যারাই ছিল তারাই গেছে চলি রে কলমে কি নাই কালি রে কলমে নাই কালি আমার এই পোড়া কপালে কি লিখেছিলি রে কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই কালি রে আপন ভাই বাজারে ধরি সেদে মাথায় বাড়ি করবা দোষে বিধি আমায় অকুলে ভাসাইলি রে কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই কালি রে ভক্তের অধীন আছো তুমি সর্বমতে জানি তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে দিদি কলমে কি নাই কালি রে নমস্কার নমস্কার একদিন হলো কেবল বংশীধারীর নাম করে বেড়াচ্ছি কই বংশীধারীর তো দেখা পেলাম না হে ঠাকুর হে পতিত পাবন হরি এমন কি অপরাধ করেছি ঠাকুর কেন তুমি আমাকে দেখা দেবে না হে হৃদয় বিনা একবার বাজ হরি হরি বলে উচ্চস্বরে হে দয়া কেনই নারদকে মায়া মরিচিকের সংসারে পাঠিয়েছিলে প্রভু উত্তপ্ত হৃদয় মরুভূমিতে ঘুরতে ঘুরতে প্রাণ আকুল দেখেও কি দেখছো না জীব জগতের কি দুর্দশা হতো চির বিদায় হতে হবে এ পতিত পাবন হরি এমন কি অপরাধ করেছি প্রভু কেন তুমি আমাকে দেখা দেবে না ঠাকুর এই তো আমি এসেছি এসেছি হবে না যেতে নারায়ণ নারায়ণ এই তো আমি এসেছি এসেছি হবে না যেতে রইতে
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাণ খুলিয়ে ডাকিলে ভক্তে, এই তো আমি এসেছি এসেছি, হবে না যেতে। তুমি কোথায় থাকো নারদ? আমি জগৎ ভরে ঘুরে বেড়াই, আমি শুধু একা। আমি জগৎ ভরে ঘুরে বেড়াই, আমি শুধু একা। সব জীবের ভিতরে থাকি, সব জীবের ভিতরে থাকি, তবু তো জীবে পায় না দেখা। এই তো আমি এসেছি এসেছি, হবে না যেতে। ঠাকুর, তোমার দেখা জীবে কেন পায় না? নারদ, আমার দেখা জীবে কেমন করে পাবে বলো? তারা চোখ মেলে না, চোখ মেলে না, মায়া ঘুমিয়ে থাকে, চোখ মেলে না। মায়া ঘুমিয়ে থাকে, চোখ মেলে না। প্রভু, সে মায়াও তো তোমার। হ্যাঁ নারদ, সে মায়াও আমার, নামও আমার, কিন্তু জীবেতে বুঝে কই নারদ। ভক্তগণ আমাকে সূর্য বলে ব্যাখ্যা করে থাকে। আমি যদি কারো হৃদয় আকাশে উদিত না হই, তাহলে কি মায়া অন্ধকার থাকতে পারে? আমায় কেউ ডাকে না, কেউ ডাকে না, আমায় কেউ ডাকে না, কেউ ডাকে না, দিবানিশি আমি ডাকি, আমায় কেউ ডাকে না। দিবানিশি আমি ডাকি, আমায় কেউ ডাকে না। ঠাকুর, তুমি ডাকো কই? নারদ, আমি বিবেকবাসীর স্বরে ডাকি, বিবেকবাসী স্বরে ডাকি, তোরা আয় ছুটে আয় আমার কাছে, বিবেকবাসীর স্বরে ডাকি। আয় ছুটে আয় আমার কাছে, বিবেকবাসী স্বরে ডাকি। নারদ, এখন কি মনে করে? ঠাকুর, তুমি তো অন্তর্যামী ভগবান, অন্তরের কথা তো সবই জানো প্রভু। জেনে শুনে কেন তুমি আমার সঙ্গে ছলনা করছো? নারদ, তুমি বলো খুলে। ঠাকুর, দেখো নারদ, যে যেমন বোঝে সে তেমনি বলে। আমি হোক কালো নই, আমি হচ্ছে শ্যামবর্ণ। আচ্ছা, তুমি শ্যামবর্ণ হলে কেন? নারদ, আমি তো শুধু শ্যামবর্ণ নই, ওই চেয়ে দেখো, আকাশ শ্যামবর্ণ, নিচে দুর্বোধন শ্যামবর্ণ। ভক্তগণের চির চোখে জাগ্রত করবার জন্যে এই জগতে আমি শ্যামরূপ বিস্তার করে দিয়েছি। আমার ভক্তগণের শ্যামরূপ ভালোবাসে বলে শ্রীমতী রাধিকা নীলাম্বরী শাড়ি পরিধান করে। আচ্ছা ঠাকুর, গাছের ডালে বসে বাঁশি বাজাও কেন? মাঠে মাঠে ধেনু রাখো, রাখালদের এঁটো ফল কেন খাও ঠাকুর? নারদ, আমি গোলক ছেড়ে বৃন্দাবনে এসে মাঠে মাঠে ধেনু রাখি,
রাখালদের একটু ফল খাই, এ সবই তো জীব শিক্ষা দেবার জন্য। আমি যদি শিখিয়ে না দেই, এই জীবে কেমন করে শিখবে বলো? বেশ বুঝলাম, জীব শিক্ষা দিতে গোপীগণ আনলে কেন? শুধু গোপগণ আনলে কি হতো না? নারদ, আমি নিষ্কাম কর্মের কথা বলছি না, বা আত্মজ্ঞানের কথা বলছি না, আমি বলছি মাধুর্য প্রেমের কথা। আমার মাথায় যখন অসুখ করেছিল নারদ, মনে করে দেখো তো, কত কষ্ট করে কোথা থেকে তুমি পায়ের ধুলো এনেছিলে। হ্যাঁ ঠাকুর, আমার সবই মনে আছে। তুমি বলেছিলে নারদ, এই মাথার অসুখ সুস্থ হবে যদি ভক্তের পদধূলি পাওয়া যায়। তখন আমি কোথাও পেলাম না ভক্তের পদধূলি। শেষে গিয়েছিলাম ওই গোয়ালা পাড়ার দিকে। তাদের কাছে গিয়ে বললাম, এই গোয়ালির দেশে তাদের পায়ের ধুলো আমার হাতে ঝেড়ে দিতে লাগলো। তখন আমি বলেছিলাম, হারে আরে গোয়ালের মেয়েরা, এই তোরা কি করছিস রে? তোদের যে অনন্ত নরকে যেতে হবে। তখন তারা কি বলেছিল জানো প্রভু? নারদ, তখন তারা বলেছিল, আমাদের কৃষ্ণ যদি সুখে থাকে নারদ, আমরা অনন্ত নরকে যাব, সেজন্য বিন্দু মাত্র ক্ষতি নেই। আমি শুধু অবাক হয়ে ভাবতে লাগলাম, প্রভু আমি তোমাকে ভালোবাসতে পারিনি। কৃষ্ণকে যদি ভালোবাসতে পেরে থাকেন, একমাত্র গোপী ভিন্ন, আজ পর্যন্ত কৃষ্ণকে কেউ প্রেম শৃঙ্খলে বাঁধতে পারেনি নারদ। সেই জন্যই তো গোপী শ্রেষ্ঠ গোপী ভজন দিবানিশি আমি গোপী গান করে থাকি। আমার উঠিতে উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছে সার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছে সার। আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী গলারি হার। আমার কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী গলার হার। আমি হার করে তাকে গলে রেখেছি, আর করে তাকে গলে রেখেছি, চিত্রপটে রূপ দেখেছি, আর করে তাকে গলে পড়েছি। চিত্রপটে রূপ দেখেছি, আর করে তাকে গলে রেখেছি। হ্যাঁ নারদ, তারপর কি যেন বলছিলে? প্রভু তুমি বলেছিলে হিরণ্যকশিপু পত্নী পায়ে ঢুকে যখন দেবগণে ধরে নিয়ে গেছিল, দেবগণের নিকট হতে ফিরিয়ে এনে আমাকে তুমি দীক্ষা দিতে বলেছিলে, মনে আছে? হ্যাঁ নারদ, তুমি কি তাকে দীক্ষা দিয়েছিলে? হ্যাঁ প্রভু, পায়ে ঢুকে দীক্ষা দেওয়ার পর তার সর্বসুলক্ষণ যুক্ত পুত্র হয়েছে, তার নাম রেখেছে প্রহ্লাদ। এতদূর হলো, আর তার তুমি কোনো সংবাদই রাখো না নারদ। আমি সবই জানি, সেই জন্যই তোমাকে পায়ে ঢুকে দীক্ষা দিতে বলেছিলাম। ওই প্রহ্লাদকে বাকি আছে নারদ, প্রহ্লাদকে ছড়া কোথায় যাব, কার কাছে জানাবো মরমের বেদনা? দাদা তুমি কোথায় যার একটু দুঃখের মলিন মুখ দেখলে দুঃখের তরঙ্গা যাতে তোমার প্রাণকে ভীষণ ভাবে উত্তোলিত করে তুলতো। তোমার এই সেই স্নেহের ভাই তোমার এই শোকে চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি
আমার বাহুতে যেন বল নেই, সূচিভেদ অন্ধকার গ্রাস করছে দাদা। কত উচ্চ পুষ্পময় তুমি দাদা, বুঝিয়াছি নারায়ণ হস্তে তেজেও তুলই সহ্য পেয়েছ, আর কিছু চাই না। আমি শুনিতে চলিলাম শুধু প্রতিহিংসা সবিবার তরে। ও তোর এই তো মাথাটা ঘুরে গেল, ও তোর এই তো মাথাটা ঘুরে গেল। কি কারণে বিষাদিত বড় মলিন হয়েছে সহস্র বদন। আমি তোমার দুঃখ দূর করিব, তোমার দুঃখ দূর করিব। আমার যা শাস্তে হইতাই সাজিব, তোমার দুঃখ দূর করিব। তাসাতে হয় তাই সাজিব, তোমার দুঃখ দূর করিব। চক্রধর প্রণিপাত রাতুল চরণে, আর ভুলব না হরি। হিরণ্যর হাতে আমরা যথেষ্ট শিক্ষা পেয়েছি। আবার শুনলাম স্বর্গে আসবার জন্য চেষ্টা করছে। মনে পড়লে সর্বঙ্গ শিউরে ওঠে চক্রধর। দেবরাজ, তোমাদের কোনো দুঃখ করতে হবে না। তোমাদের